আজকে আমরা আপনাদেরকে জানাবো সাজেক ভ্রমণ নিয়ে। সাজেক ভ্রমণের আদ্যপান্ত এবং কম খরচে সেখানে কিভাবে যাবেন এবং সাজেক যাওয়ার পূর্ণাঙ্গ সব তথ্য পাবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সাজেকে আমরা যে জোন দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে রাঙ্গামাটি থেকে দীঘিনালা হয়ে বাঘাইঘাট জোন দিয়ে। এই বাঘাইঘাট জোন কর্তৃপক্ষর এখানে কিছু নিয়ম আছে, আপনি ইচ্ছে মতো যেতে পারবেন না। এখানে আপনাকে সকাল 10টায় উপস্থিত হবে এবং যদি 10টায় আপনি মিস করেন তাহলে 2টায় আসতে হবে। অবশ্যই 30 মিনিট আগে আসবেন, কারণ এখানে প্রবেশে আপনার নাম এন্ট্রি করতে হবে। আপনারা দেখতেছেন যে আমাদের সামনে একটি পুলিশের গাড়ি, পেছনে একটি আর্মিরও গাড়ি রয়েছে। তো এখানে আসলে পার্বত্য অঞ্চল যেহেতু অনেক সময় অস্থিতিশীল হয় এবং এখানে শান্তিবাহিনী দ্বারা অনেক সময় বিভিন্ন রকমের অকারেন্স ঘটে, এজন্য আর্মি এবং পুলিশের সমন্বিত স্কোয়াড আপনাকে নিরাপত্তা দেবে এবং আপনার নিরাপত্তাই হচ্ছে তাদের কাছে সর্বাগ্রে। তো আজকে আপনাকে জানাবো যে কোনো জায়গায় আপনি সহজে এবং কম খরচে কীভাবে ভ্রমণ করবেন, অর্থাৎ কিছু টিপস আপনাদেরকে জানানো হচ্ছে। যেমন আপনি যদি কোথাও ঘুরতে যান, আগে থেকেই ভ্রমণের দিনক্ষণগুলো ঠিক করবেন। দেশে বা দেশের বাইরে যে কোনো জায়গাতেই যান না কেন, আপনাকে বাজেট ভ্রমণের জন্য আগে থেকেই সব কিছু ঠিক করে রাখতে হবে। সেই সাথে যে জায়গায় ভ্রমণ করতে যাবেন সেটি সম্পর্কেও আগে থেকে খোঁজ নিতে হবে, তাহলে আপনি জেনে যাবেন সেখানে কোন জিনিস কত খরচ হয়, সপ্তাহে কোন দিনে বা বছরে কোন সময়টাতে ভ্রমণ করতে যাচ্ছেন। এটাও জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ছুটির দিনগুলোতে বা ভরা মৌসুমে সাধারণত পর্যটকদের ভিড় বেশি থাকে, আর সে সময় সেখানকার প্রায় সব জিনিসের দামও কিন্তু বেশি থাকে। এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনি যদি অফ সিজনে ঘুরতে যান, তখন পর্যটকদের ভিড় যেমন কম থাকে, তেমনি অনেক কম মূল্যে ভালো সেবা পাওয়া যায়। দল বেঁধে ঘুরতে যাবেন, একা না যাওয়ার চেয়ে আপনি যদি দল বেঁধে যান সেখানে আপনার খরচ কম পড়বে। বাজেট ভ্রমণের অন্যতম একটি হ্যাক্স হচ্ছে দল বেঁধে ঘুরতে যাওয়া। দল বেঁধে গেলে আর্থিক সুবিধা পাওয়া যায়, যেমন গাড়ি ভাড়া কম পড়ে, হোটেল রুমের ভাড়া কম পড়ে। দল বেঁধে যাওয়ার ক্ষেত্রে সদস্য বেশি হলে হোটেল বা রিসোর্টে সরাসরি কথা বলে আপনি কিন্তু ডিসকাউন্টও পেতে পারেন, যার মাধ্যমে ভ্রমণ খরচ অনেকাংশে কমিয়ে নেওয়া যায়। এছাড়াও দল বেঁধে গেলে কোনো ধরনের সমস্যায় পড়লে সেটা সমাধান করে ফেলা যায় সহজেই। এরপরে আপনি প্যাকেজ নিতে পারেন। ট্রাভেল কোম্পানিগুলো প্রায় সময় বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে, যেখানে যাওয়া আসার খরচ, খাওয়া দাওয়ার খরচ, দর্শনীয় স্থান ভ্রমণ সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ প্যাকেজে যুক্ত থাকে। এই প্যাকেজগুলোর উপরেও অনেক সময় বিশেষ অফার ও ডিসকাউন্ট থাকে, যার ফলে খরচ কিছুটা কম আসে। সেই সাথে নিজ থেকে সব কিছু আয়োজন করার ঝামেলাও থাকে না। তারপর অফ সিজনে ঘুরুন। বাজেট ভ্রমণ করার জন্য বেশিরভাগ পর্যটক অফ সিজনকে বেছে নেয়। অফ সিজনে পর্যটকদের আনাগোনা কম থাকায় অনেক জায়গায় থাকা খাওয়ার খরচ কমে যায়। অনেক ভালো থাকার হোটেলেও অর্ধেক দামে পাওয়া যায় অফ সিজনে। যারা নিরিবিলিতে ভ্রমণ করতে পছন্দ করে তারা অফ সিজনকে বেছে নেয়। অফ সিজনে পর্যটক কম হয়, নিজের মতো করে সময় কাটানো যায়। এছাড়া অফ সিজনে ফ্লাইটের খরচও কম থাকে। ওভারনাইট ট্রাভেল করুন, অর্থাৎ ওভারনাইট বলতে বোঝায় কোনো স্থানে রাতে আপনি রওনা দিবেন, পরের দিন পৌঁছাবেন। এর ফলে ঘোরার জন্য যেমন সারাটা দিন পাওয়া যায়, সেই সাথে রাতে থাকার জন্য যে হোটেল ভাড়া প্রয়োজন হতো সেইটাও কিন্তু সাশ্রয় হবে। আপনি যাত্রাপত্রে ঘুমিয়ে পৌঁছে গেলেন, আর আপনাকে আলাদা করে থাকার জন্য টাকা খরচ করতে হলো না। এরপরে যে জায়গাতে বেড়াতে যাবেন সেই জায়গার স্থানীয় খাবার খাবেন। ভ্রমণের খাবারের পেছনে বেশ কিছু টাকা খরচ হয়ে যায়। এক্ষেত্রে যেখানে ভ্রমণ করছেন সেখানে স্থানীয় যে খাবার দোকানগুলো রয়েছে সেখানে খাবার সেরে নিন। এরপর আপনার গণপরিবহন ব্যবহার করুন। ভ্রমণের খরচ বাঁচানো অন্যতম একটি হ্যাক্স হচ্ছে যে গণপরিবহন ব্যবহার করা। গণপরিবহন যেমন বাস বা ট্রেন ব্যবহার করলে যাতায়াত খরচ অনেক সাশ্রয় হবে। সেই সাথে যেখানে ভ্রমণ করতে গিয়েছেন সেখানে স্থানীয় পরিবহন ব্যবহার করার মাধ্যমেও ভ্রমণ খরচ কমাতে পারেন। এক্ষেত্রে যেখানে যাচ্ছেন সেখানকার গণপরিবহনের ধারণা নিয়ে যাওয়া কিন্তু। তারপর আগে থেকেই বাজেট নির্ধারণ করে রাখুন। যেখানে ভ্রমণ করতে যান না কেন, ভ্রমণ করার পূর্বেই সেই জায়গা সম্পর্কে জেনে একটি খসড়া বাজেট করে রাখুন।
এর ফলে আপনার আগে থেকে খরচ নিয়ে একটা ধারণা থাকবে, কোথাও বেশি টাকা চাইলেও আপনি ন্যায্য মূল্য দিয়ে আপনার কাজটা সেরে নিতে পারবেন। এছাড়াও আগে থেকে বাজেট নির্ধারণ করে রাখলে অতিরিক্ত ব্যয় কমে আসবে এবং খরচ নিয়ন্ত্রণ করতে পারবেন। আমরা একেবারেই সাজেকে চলে আসছি, দেখতেছেন কত সুন্দর একটি স্পট, চোখ জোড়ানো স্পট। আসলে আপনি যদি সরাসরি না আসেন তাহলে তার সৌন্দর্য আপনাকে বর্ণনা করে শেষ করা যাবে না। দেখেন শুধু চতুর্দিকে পাহাড় আর পাহাড় আর সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। আমার মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্পট হচ্ছে এই সাজেক। আপনারা অবশ্যই দেখতে আসবেন। পাশেই আসাম রাজ্য ভারতের, এবং এখানে আছে কংলাক পাহাড়। প্রকৃতিকে যদি কাছ থেকে দেখতে চান, যদি সৌন্দর্যকে উপভোগ করতে চান, তাহলে অবশ্যই সাজেকে আসুন এবং ভ্রমণ করুন মনের প্রশান্তির জন্যে। আশা করি আমার এই তথ্যগুলো আপনাদের কাজে দেবে। আপনারা আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো যদি অনুসরণ করেন তাহলে আপনি কম টাকাতেই ভ্রমণ করতে পারবেন, আপনার খরচ কম হবে। এবং অবশ্যই আল্লাহর সৃষ্টির এই অপার সৌন্দর্য আমাদের অবলোকন করা উচিত। আপনাদের সকলকে ধন্যবাদ। এখানে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট রয়েছে, এই যে দেখেন মেঘপল্লী রিসোর্ট, এখানে আপনারা থাকতে পারবেন।